কাছে গিয়ে বলল, খাজা বাবা বিয়ে করেছি, আমার স্ত্রীর সন্তান এক এক করে 8টা মেয়ে সন্তান হয়েছে। এটা বুঝি ছেলে হবে, হয়ে যায় মেয়ে, এটা বুঝি ছেলে হবে, হয়ে যায় মেয়ে, এইভাবে 8টা। এবারে আমার স্ত্রী পেটে তার সন্তান চলে আসছে। আমার স্ত্রী কনসেপ্ট করেছে, খাজা বাবা আপনি আমার মুর্শিদ, শেষ ফাইনাল কথা আপনাকে বলার জন্য আসি, আপনি দোয়া করবেন। এবারে আমার স্ত্রীর পেটের সন্তানটা যদি ছেলে না হয়, তোমার মতো পীরকে আমি তালাক দিয়ে দেবো, আর তোমার কাছে আসবো না। কি এর পীর আপনি? পীরের কাছে যাবেন যদি পীর আল্লাহর সাথে পরিচয় করতে না পারে, রাসূলুল্লাহর সাথে পরিচয় করতে না পারে, আপনার কাম সালিম করতে না পারে, কাম রূহ সে কবি আখা নফস এগুলো আপনাকে দেখাই দিতে না পারে, পরিচয় করে দিতে না পারে, আপনার আমল আখলাকে যদি পরিবর্তন না হয়, আপনার ইবাদত বন্দেগীর মধ্যে পরিবর্তন যদি না হয়, আপনার কথার মধ্যে যদি জজবা পয়দা না হয়, ও কিসের পীর? বাপের পীর। 8টা মেয়ে পেয়েছি, একটা ছেলের জন্য এক একটা 8টা হয়েছে। এবার যদি ছেলে না হয়, দরবারে যাবো না। হুজুর কেবলা মুস্কি হেসে দেখায়, বাবা বাবলু রে, আমি তো তাকায় দেখতেছি তোমার স্ত্রীর পেটে যে সন্তান এবার আল্লাহ দিয়েছে, এটাও মেয়ে সন্তান। এবার একটা কি খুশি হয়েছে না? বাবলু খুশি হয়েছে? ঠিক আছে, তারপর সময় দিল আমাদেরকে দোয়া করতে। আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন, বলেন না ইয়া রাসূলুল্লাহ। সন্তান কি? বাবলু ভাই ভাল দিয়ে হুজুরের কথা মোবারকে পরে কান্দে, হুজুর আমার স্ত্রী নারায়ণ নরসিংদীতে, আমার স্ত্রী নরসিংদীতে আপনার সামনে আসে নাই। হুজুর আমি গত কয়েকদিন আগে ডাক্তার দিয়ে সোনোগ্রাফি করেছি, ডাক্তার রিপোর্ট দিয়েছে আমার স্ত্রীর পেটের বাচ্চা এবারেও মেয়ে। ডাক্তার বলেছে মেয়ে, মেশিনে পরীক্ষা করে বলেছে। আপনি ফরিদপুরে বসে কেমনে বললেন আমার স্ত্রীর পেটের বাচ্চা এবার আল্লাহ মেয়ে দিয়েছে? ডাক্তারের কথা আপনার কথা মিল গেছে। আমি বিশ্বাস করি, আল্লাহর কসম করে বলি, আমি বিশ্বাস করি খাজা বাবা আপনি সত্যি একজন আল্লাহর ওলি। আমার বিশ্বাস আপনি যদি দোয়া করেন আল্লাহ সন্তান পরিবর্তন করতে পারে। পারে না? কথা বলে আমার ওলিদের আছে না নাই? আমার তো নবীর ই পাওয়ার নাই, টাইমের পাশে আবার ঘুরি লাভ নাই, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসে কোনো লাভ নাই। এটা আর এক জগতের পড়াশোনা লাগবে, এলমে হুজুরি এবং এলমে হুজুরি, দুই বিদ্যার সমন্বয়ে মালিকুল মুলকের সঙ্গে বান্দার যখন সম্পর্ক সুসম্পর্ক হয়ে যায়, বান্দার ব্যাপারে আল্লাহ বলেন মান লাহুল মাওলা ফালাহুল কুন, মাওলা তার হয়ে যায়, সে মাওলার হয়ে যায়। ওই বান্দাগুলো চাইতে দেরি করে, মাওলা দিতে দেরি করে না। হুজুর আপনি দোয়া করেন, জান বাবা আমি দোয়া করে দিচ্ছি আপনার দাদা হুজুর খাজা ইউনূস আলী নায়েব করি অনেক বড় দরজার আল্লাহর ওলি। এবারে নিজের কথা কখনো কয় না, জান আমি দোয়া করে দিলাম আল্লাহ আপনার স্ত্রীর পেটের বাচ্চাটা ছেলে করে দিলেন। বাবলু ভাইয়ের স্ত্রীর পেট থেকে ছেলে সন্তান বাইরে, আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট মেয়ে, 8টা মেয়ে, এটাও মেয়ে, হয়ে গেল ছেলে। সেই ছেলে ক্লাস 2 তে পড়ে, কেজি স্কুলে। স্কুলের গাড়ি আসে নিয়ে যায়, আসে নিয়ে যায়, আছে না? বাবলু ভাই কাঁচা মালের ব্যবসা করতো। হঠাৎ পেটের বাড়ি দুপুরবেলা যায়, দেখে তার বিবি খুব কাঁদে। কি হয়েছে? সেরা তো আসার কথা ছিল বেলা 1টায়, এখন 3টা বাজে, এখনো বাড়িতে নেই। আশেপাশে খবর বেশি নাই, স্কুল ছুটি হয়েছে, স্কুলেও নাই। এত সাদের ছেলে হারা যায়, বাবা মা ঠিক থাকবে? বাবলু ভাই প্রেশানিতে পড়ে গেল। সমস্ত ছাত্রদের বাড়ি, শিক্ষকদের বাড়ি প্রশ্ন করে খুঁজলো, হাট বাজার রাস্তাঘাট সব জায়গায় খুঁজলো, কোথাও নাই। পত্রিকায় প্রচার করা হলো, টেলিভিশনে সংবাদ সম্প্রচার হলো, পাওয়া যায় না সন্তান রে। একদিন চলে গেল ছেলে নাই, 2 দিন চলে গেল ছেলে নাই। ছেলের মা
তার স্বামীর পা ধরে কান্দে, স্বামী গো সন্তান এনে দাও, না হলে বিষ খাই আমিও মারা যাবো। বাবলু ভাই শুনে গেলেন বিশ্বজাকির মঞ্জিল খালা বাবার কাছে গিয়ে হাওয়া করে কান্না শুরু করে, হুজুর আপনার দুয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন যেই ছেলে সন্তান আমাকে দিয়েছিল, সন্তানটার 2 দিন হয়ে গেল পাওয়া যায় না, আজ 3 দিন চলছে হুজুর। হুজুর কাবলা যাচ্ছে আর মার্কের মধ্যে খেলামি আকাশের দিকে কি জানি স্যার দেখলো, চোখ দুটো বন্ধ করে সামনে ডাক দেয়, বলে বাবা বাবলু আমি তো দেখতেছি বাবা আপনার ছেলে তারে, আপনার সন্তান তারে ছেলে ধরায় কিডন্যাপ করে নিয়ে গেছে। বাবলু ভাই হাওয়া করে কাঁদতে বলে, হুজুর কই আছে আমার ছেলে, সন্তান রে হারাই ছেলের কাছে যাবো। হুজুর বলে বাবা আপনি কি জানি করেন? বলছে বাবা আমি কাঁচামালের ব্যবসা করি। হুজুর কয় বাবা আপনি কি রংপুর যাইতে পারবেন? বাড়ি নরসিংদী। হুজুর কয় বাবা আপনি কি রংপুর যাইতে পারবেন? বাবলু ভাই বলে খাদা বাবা আপনি বললেন রংপুর কেন, বিশ্বের যে কোনো প্রান্তে যাইতে পারি, তবে আমি আমার সন্তানের চাই। হুজুর কয় বাবা দরবার শরীফে কিছু আলুর প্রয়োজন, রংপুর যান কিছু আলু নিয়ে আসে। হারাই গেছে সন্তান, হুজুরকে আলু নিয়ে আসে। কই থেকে? গাজীপুরে আলু হয় না, সিলেট আলু হয় না, জয়পুরহাট আলু হয় না, বগুড়া হয় না, সিলেট আলু হয় না, বাংলার অনেক জায়গায় আলু হয়। হুজুর রংপুরের কথা বললো। বাবলু ভাই বলে আসুন ভাই আমি ট্রাক ভাড়া করে চলে গেলাম রংপুর জেলার একটা থানা, নাম হলো পীরগঞ্জ। পীরগঞ্জে আমি আলু ক্রয় করলাম, আলু ট্রাক ভর্তি করে আমি রংপুর থেকে রওনা হলাম। কাজ কিছু দূর আসার পরে গাইবান্ধা জেলার একটা বাস স্ট্যান্ড, নাম হলো গোবিন্দগঞ্জ বাস স্ট্যান্ড। গোবিন্দগঞ্জ বাস স্ট্যান্ডে আমি যখন স্ট্যান্ডে যখন প্রবেশ করতেছিলাম, হঠাৎ আমার গাড়ির পেছনের একটা টায়ার পাংচার হয়ে গেল। ড্রাইভারকে বললাম তাড়াতাড়ি দরবার যাওয়া লাগবে, সময় নাই, তাড়াতাড়ি টায়ারটা ঠিক করো। গাড়ি চালাইলেন, আমি চায়ের দোকানের দিকে যাইতেছিলাম, এক কাপ চা খেয়ে আসি, ঠান্ডা লাগতেছিল। আমি চায়ের দোকানে যাইতেছি আর আমার ছেলে খোকন দৌড় যাইসা আমার জড়াইয়া ধরে। আমি শরীরে চিমটি নেই, স্বপ্ন দেখি নাকি বাস্তব দেখি না, আমি তো বাস্তবেই আমার সন্তান খোকনকে আমি ডাক দিয়ে বলি বাবা খোকন বাড়ি নরসিংদী, তুমি খালি আইলে কেমনে? খোকন ডাক দিয়ে বলে আব্বু স্কুল থেকে যখন আমি বাড়িতে যাইতেছিলাম বন্ধু বান্ধবরা সব চলে গেল, গাড়ি আমার নামাই দিয়ে চলে গেল। আব্বুর প্রচুর প্রস্রাবের চাপ এসেছিল, বইগুলো রাস্তায় রেখে নিচে নামলাম প্রস্রাব করার জন্য। প্রস্রাব করে উঠেছি, একটা ছোট্ট প্রাইভেট কার এসে আমার কাছে দাঁড় করাইলো। আমাকে কয় তোমার নাম কি? আমি বললাম আমার নাম খবর। তোমার আব্বার নাম কি? তোমার আব্বার নাম যখন আমার আব্বার নাম যখন বললাম, আব্বু তোমার নাম যখন বললাম, তখন লোক দুইটা আমার কয় চলো তোমাদের বাড়িতে আমরা যাব। এই কথা বলে আমি ছোট মানুষ আমার গাড়ির মধ্যে উঠাই নিয়ে দরজা বন্ধ করে দিল। চল তোরা বেরিয়ে ফেললাম, আব্বু আমার মুখ বেরিয়ে ফেললো, আমি চিল্লাইতে পারি না, কোন দিক থেকে কোথায় কোথায় নিয়ে গেল কিচ্ছু বলতে পারি না। আমার গাড়ি থেকে নামায়া একটা অন্ধকার ঘরের মধ্যে ঢুকাই রাখলো। আমার মতো আরো অনেক ছেলে মেয়ে সেখানে কান্নাকাটি করে, আমার বয়সে অনেক বাচ্চারা সেখানে আছে, আমি সেখানে কান্দি। একদিন চলে যায়, দেখি সকালবেলা এসে 2টা বাচ্চারে বাইর করে নিয়ে যায়, আবার রাতের বেলা 2টা বাচ্চারে বাইর করে নিয়ে যায়। যে বাচ্চা 2টা চলে যায়, ওই বাচ্চা 2টা আর ফিরে আসে না। ও আব্বু আমি কান্দি, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। গতকালকার ঘটনা, একজন মুরব্বী মানুষ ঠিক আমি দেখতেছি একজন মুরব্বী মানুষ, মাথায় সাদা রঙের টুপি, গায়ে সাদা রঙের পাঞ্জাবি, পরনে সাদা রঙের লুঙ্গি, সুন্দর নুরানি চেহারা, মুখে সাদা রঙের দাড়ি, দরজার কাছে আইসা তালার নিচে হাত তুলে পেতে দিল, আর চাবি ছাড়া তালাটা খুলে লোকটার হাতে পড়ে গেল।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারি সারা তালা করে হাতের মধ্যে পড়ে গেল। আব্বু গেটটা খুললে আমাকে ডাক দিলেন খোকন। এতদিন যে লোকগুলো আসে বাচ্চা নিয়ে যায়, লোকগুলো চেহারা খারাপ দেখে ভয় লাগে। আজকে যেই লোকটা আমার ডাক দেয়, লোকটা দেখে বড় মায়া লাগলো। লোকটা দেখে মনে হলো উনি ভালো মানুষ, উনি পরহেজগার মানুষ। আমি লোকটার ডাকের মধ্যে মায়া পাইলাম, ছুটে গেলাম ওনার কাছে। উনি বাইর করে তালাটা আবার লাগাই দিল। উনি বসলেন মাটির মধ্যে, আমাকে কাঁধে উঠে বসতে বললো বস। আমি কাঁধে উঠে বসলাম। এরপরে বললো চোখ দুটো বন্ধ কর। আমি যতক্ষণ করে বলি নাই চোখ খোল, ততক্ষণ চোখ খুলবি না। আমি চোখ বন্ধ করে আছি, কিছুক্ষণের মধ্যে আমাকে বলে চোখ খোল। আমি চোখটা খুললাম, দেখি গাইবান্ধা গোবিন্দগঞ্জে চলে আসি। লোকটার আমি বলি আব্বুর কাছে যাবো, আম্মুর কাছে যাবো। আমি কান্দি, আমার চিপস কিনে খাওয়ায়, চকলেট কিনে খাওয়ায়, হোটেলে ভাত খাওয়াইছে। আমাকে বলতেছে দাদু কাঁদবি না, তোর আব্বা রংপুর থেকে আসতেছে, তোর আব্বার সঙ্গে করে দেব, তুই তোর আব্বার সঙ্গে বাড়ি চলে যাবি। আমি তোমার দিকে দৌড় মারলাম, এখন কেন ধরে দেখি ওই লোকটা আর দেখা যায় না। লোকটাই আর খুঁজে পাই না। ভাই ভাই আমি বুঝতে বাকি নাই। তাড়াতাড়ি ঠিক হয়ে গেল, কাকে চলে দরবার শরীফ আসলাম। হযরতের নামাজের পরে হুজুর কিবলা জানজা কেরামদের সাক্ষাৎ দিত। আল্লাহ হয়ে জাকেরা দাঁড়ায় রইছে। আমি সাক্ষাতে গেলাম, আমার ছেলেকে সাথে রাখছি। হুজুর কিবলা জানের কাছাকাছি আমার সন্তান খোকন যখন গেছে, আমার ডাক দেখায় আব্বা আব্বা, সেই লোকটা আমার গোবিন্দ বলছে তোমার সাক্ষাৎ করে নিয়েছে। ওই লোকটা কেন জানি তোমার পীরের হুজরা শরীফের মশা। গাউসেল আজম ফরিদপুরি, গাউসেল আজম ফরিদপুরি, আউলিয়ার সরদার। বিনা তারে টেলিফোনে লয় ভক্তের খবর, হায় হায় বিনা তারে টেলিফোনে লয় ভক্তের খবর। দূর থেকে পীর যদি কামেল হয়, মুরিদ যদি পীরকে স্মরণ করে ডাক দেয়, মুরিদের কণ্ঠের আওয়াজ পীর তার কানে শুনতে পারে কি পারে না।